পুরান ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রতিষ্ঠান আরমানিটুল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়। সময়ের সাক্ষী, ইতিহাসের ধারক আর প্রজন্মের পথপ্রদর্শক। 1904 সালে লর্ড কার্জনের উদ্যোগে এই বিদ্যালয়ের যাত্রা শুরু। প্রথম প্রধান শিক্ষক মিস্টার জে.ই. হুইটেকার যখন এর দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই এটি হয়ে ওঠে শিক্ষার এক আলোকিত মঞ্চ। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং ছিল জাতীয় শিক্ষার মানোন্নয়নের মাইলফলক। আরমানিটুল্লাহর প্রাণ এর বিশাল খেলার মাঠ, 4টি হাউস, শহীদুল্লাহ, সলিমুল্লাহ, শেরেবাংলা এবং নজরুল প্রতিযোগিতায় মাতিয়ে রাখত শিক্ষার্থীদের। আন্তঃহাউস প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, ছিল দলবদ্ধতা, নেতৃত্ব এবং চ্যালেঞ্জের শিক্ষা। বাংলাদেশের হকির সূতিকাগার বলা হয় এই বিদ্যালয়কে। জাতীয় পর্যায়ে অসংখ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এর শিক্ষার্থীরা। এই মাঠে খেলা শিখেছি, জীবনের মূল্যবোধ শিখেছি। এখান থেকে পাওয়া শিক্ষা আমার পুরো জীবন বদলে দিয়েছে। আমাদের স্কুল তো হকির জন্য খুবই পরিচিত নাম, বাংলাদেশের মোস্ট কি বলবো ফেভারিট স্কুল হকিতে। 83-তে আমার জানা মতে 83-তে আমরা পরপর 12 বছর হকিতে চ্যাম্পিয়ন ছিলাম স্কুলে। তখন খেলার এরকম মাঠ ছিল না, আমরা জাস্ট এই পিচের উপরে খেলতাম। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় রে কিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গানে গেয়েছি ফুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি,
ঘিরে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আরমানিটোলা জন্ম দিয়েছে কিংবদন্তিদের। স্থপতি ডক্টর ফজলুর রহমান খান বিশ্বের আকাশচুম্বী ভবনের জনক। প্রণব মুখার্জি ভারতের 13তম রাষ্ট্রপতি। তাদের অবদান আমাদের গৌরবের শিখরে নিয়ে গেছে। জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান থেকে কবি আসাদ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ থেকে আইনজীবী মাহবুবে আলম, তারা এই বিদ্যালয়ে আলো ছড়িয়েছেন বিশ্বজুড়ে। আমি কিতাব সম্পদ হাজরা, এই স্কুলের 60 জনের ছাত্র। স্কুল আমার জীবনের সব জায়গাতেই অঙ্গাঙ্গভাবে জড়িত। আমি এখনো বলতে পারি না সেই ক্লাসরুম যেগুলি চোখে চোখে আসে। আমি প্রত্যেক বছর যত দেশে থাকতে প্রত্যেক বছরই এই ইউনিয়নে যোগদান করছি, এবারও করছি, এবং আশা করি এবার যারা উদ্যোগ নিচ্ছে তারা খুব সুন্দরভাবে করতে পারবে বলে আমার বিশ্বাস। আপনাদের সকলকে আমিও আমার বন্ধুবান্ধব এবং আমার শুভনার্থী সবাইকে এখন ছোটো ভাইদেরকে আমন্ত্রণ জানাই, আপনারাও এসে এখানে যোগদান করেন। 17 জানুয়ারি এই আরমানিটোলা স্কুলের অনুষ্ঠানকে, ইউনিয়ন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। আব্দুল সাদেক, আমি আরমানিটোলা স্কুলে 1954 সালে ভর্তি হই এবং 1962 সালে ম্যাট্রিক পাস করে বের হই। আবার আরমানিটোলা স্কুলের ইউনিয়ন হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসের 17 তারিখে। ইনশাল্লাহ বেঁচে থাকলে নিশ্চয়ই যাব, এবং এই উদ্দেশ্যে আমার কাছে আমার ছোট বন্ধুরা এসেছে, এরা অনেক আমাদের প্রায় 30-40 বছরের জুনিয়র। তো তবুও আমি সো হ্যাপি যে আমি রেজিস্টার করেছি আমার নাম, সাথে সাথে আমার আরেক বন্ধুকে করিয়েছি। ইনশাল্লাহ উইল জয়েন এবং উইল হ্যাভ দ্য ফান মিটিং ইয়াং ফ্রেন্ডস। আমাদের বন্ধুবান্ধব খুব একটা বেঁচে নাই, যারাই আছে দু একজন আছে আমার সাথে যোগাযোগ হয়, এবং দে আর অল অলসো এক্সাইটেড। ইনশাল্লাহ উইল জয়েন দি। 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 1990 সালে স্বৈরাচার পতন আন্দোলনে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছে সাহসী ভূমিকা। 2024 সালে ন্যায় বিচার ও সমতার দাবিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে আরমানিটোলা শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতেরও পথপ্রদর্শক। আমরা শুধু ইতিহাস লিখছি না, আমরা ভবিষ্যতের জন্য একটি নতুন অধ্যায় তৈরি করছি। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় আর্মেনিয়ানদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ। 120 বছরের পুরনো এই বিদ্যালয় থেকে বহু কবি, সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী, সচিব এবং কত জ্ঞানীগুণী বের হয়ে গেছেন তার হিসেব নেই। শতবর্ষ উদযাপিত হয়েছিল প্রাক্তন ছাত্রদের মধুর মিলন মেলায় 2004 সালে। তখনও আমি বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। আজ এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টির 120 বছর পূর্তিতে পুনর্মিলনী হতে যাচ্ছে। আমি আজ ওই বিদ্যালয়ে আশা করছি এই বিদ্যালয় থেকেই আমার কর্মজীবন শেষ করব।
আগামী 17 জানুয়ারি 2025 ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পুনর্মিলনী 120 বছর পূর্তিতে পুনর্মিলনী সংগঠিত হতে যাচ্ছে। নতুন পুরাতন কত হাজারো শিক্ষার্থী জ্ঞানী গুণী পদচারণায় এই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে, আর আমরাও আনন্দ উপভোগ করব এই ভেবে আমি আজ আনন্দে আপ্লুত। এই বিদ্যালয়ের ছাত্রদের পদচারণা দেশের প্রান্ত ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে, এই আমার প্রত্যাশা। আরমানিটোলা অ্যালামনাই পরিবারের সকল সদস্যদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। সকলের সহযোগিতায় এই 25শে জানুয়ারির এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এই আমার প্রত্যাশা। এখানে শেখানো হয় স্বপ্ন দেখতে, শেখানো হয় লড়াই করতে। প্রতিটি ক্লাসরুম, প্রতিটি মাঠ আর প্রতিটি দিন এখানে শিক্ষার্থীদের জীবনের একটি অধ্যায় তৈরি করে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ সালেহী নয়ন, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 2018 ব্যাচের একজন শিক্ষার্থী। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আগামী 17 জানুয়ারি 2025 তারিখে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি আসছি, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। দেখা হচ্ছে 17 জানুয়ারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আরিফ সোহেল, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় 2014 ব্যাচ। আসছে 17 জানুয়ারি 2025 সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক পুনর্মিলনী। আমি থাকছি, আপনারাও আসবেন। আল্লাহ হাফিজ। আরমানিটোলা স্কুলের 120 বছর পূর্তি উপলক্ষে আমরা 93 ব্যাচের সকলেই অংশগ্রহণ করতেছি, এবং যারা এই অনুষ্ঠানকে উপলক্ষ করে ছোট বড় সহপাঠী যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাই আমাদের আরমানিটোলা স্কুলের অ্যালামনাইটা আরো ভালো হোক এবং সবাই আমরা ইউনাইটেড থাকি, একজন আরেকজনের পাশে থাকবো ইনশাআল্লাহ, এবং একটি সুন্দর অনুষ্ঠান 17 জানুয়ারি 2025 সালে আমরা সবাই মিলে উপভোগ করব। আমরা এখানে কয়েকজন জড়ো হয়েছে। আমি 1980 সনের, এবং আমার বাম পাশে সৈয়দ মারুফ 81 সনের, এবং আমার ডান পাশে 87-এর সাবের। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের স্কুল জীবনে অনেক স্মৃতি এবং রোমাঞ্চকর অনেক ঘটনাগুলি, স্যারের মায়ের খাওয়ার থেকে শুরু করে বিভিন্ন দুষ্টামিগুলি আমরা একত্রে শেয়ার করব, সবাইকে মিলেমিশে ছোট বড় সবার সঙ্গে। আসুন আমরা আমাদের 2025 সনের 17 জানুয়ারি যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেই অনুষ্ঠানকে আমরা সার্থক করি, এবং সেখানে আমরা আনন্দ ফুর্তি করি। আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের সিনিয়রদের অনেক দুষ্টামির কাহিনী আমরা শুনি, ওদের স্মৃতিচারণগুলি শুনি। একশো 20 বছরের গৌরবময় ইতিহাস নিয়ে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি অনুভূতি। এখানে প্রতিটি ছাত্র শিখেছে কিভাবে স্বপ্ন দেখা যায়, কিভাবে তা পূরণ করা যায়।